হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো তোমাদের ক্লাস 12 এর এই ক্ষেত্রফলের নির্দিষ্ট সমাকল, এই যে এরিয়া বা ক্ষেত্রফলের যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম তার ফার্স্ট পার্ট তোমাদের দিয়েছি এবং ফার্স্ট পার্টের কনসেপ্ট বুঝিয়েছি এবং সংক্ষিপ্তে 2 মার্কসের কিছু অঙ্ক আমি করিয়ে দিয়েছি। ঠিক আছে, আজকে বাকি অঙ্কগুলো করব। মাথায় রাখতে হবে এই চ্যাপ্টার থেকে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট 2 মার্কসের একটা কোশ্চেন আসবে, তাই 2 মার্কসের কোশ্চেনগুলো ভালো করে করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আমি তোমাদের কনসেপ্ট বুঝিয়েছি এবং 2 মার্কসের 7 পর্যন্ত অঙ্ক করিয়ে দিয়েছিলাম তোমাদের সংক্ষিপ্তের। এসএন বই করায় তোমরা জানো, এই এসএন বইয়ের পেজ নাম্বার 279 পেজের যে সংক্ষিপ্তের 2 মার্কসের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদেরকে আমি করিয়ে দিয়েছি 7 পর্যন্ত, যে y cos x পর্যন্ত করিয়ে দিয়েছি। যারা আগের ভিডিও দেখোনি প্লিজ দেখে নিও, আমি খুব সহজভাবে খুব ইজি ভাবে অঙ্কগুলো করে দিয়েছি। ঠিক আছে, এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। ঠিক আছে, চলো আজকে তারপর থেকে হবে। দেখো 8 নম্বর অঙ্কটা অত ইম্পর্টেন্ট না, হ্যাঁ একটু বড় অঙ্ক, ওন ইম্পর্টেন্ট একদমই না। তো 9 থেকে করছি। ঠিক আছে, 9টা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো অঙ্ক নম্বর 9, অঙ্ক নম্বর 9 কি বলছে দেখো, বলছে যে y ইকুয়াল টু, বলছে y ইকুয়াল টু x কিউব মাইনাস 8, y ইকুয়াল টু x কিউব মাইনাস 8 এবং স্থানাঙ্ক অক্ষ দুটি দ্বারা চতুর্থ পাদের সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। কি বলছে? চতুর্থ পাদে, তাই না? বলছে এই যে এটা এবং বলছে চতুর্থ পাদে, এটা x অক্ষ, y অক্ষ, এটা y ড্যাশ, এটা x ড্যাশ, এটা মূল বিন্দু। তাছাড়া চতুর্থ পাদ কোনটা বলো তো? এটাকে বলি আমরা ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ পাদ, তাই না? কোশ্চেন বলছে এই যে এটা দিয়েছে y ইকুয়াল টু x মাইনাস 8 এবং এই অক্ষ দুটি দ্বারা চতুর্থ, অর্থাৎ এই পাদে যা অংশ থাকবে এই পাদের অংশের ক্ষেত্রফল বের করতে বলেছে, অর্থাৎ অনলি চতুর্থ পাদ। তাহলে দেখো, এটা আমরা না বলতে পারি কোনো সার্কেল, না বলতে পারি প্যারাবোলা, না হাইপারবোলা, কিচ্ছু বলতে পারছি না, তাই না? তাহলে এর আমরা পয়েন্টগুলো আগে বের করে নিই। কি করে বের করবো দেখো, x y, চলো x এর মান যদি আমি নেই, x এর মান যদি আমি 2 নেই, 2 যদি 2 ইনটু 8 মাইনাস 8 0 হয়ে যাবে y এর মান। x এর মান যদি আমি 0 নেই, তো y এর মান কত হবে বলো তো? -8। x এর মান যদি আমি 1 নেই, y এর মান হবে -7, তাই না? তাই কিনা বলো? তাহলে কি কি বিন্দু পেলাম বলো এখানে? 2, 0, 0, -8 আর 1, -7, এই বিন্দুগুলো পেলাম। চলো বিন্দুগুলো বসিয়ে দাও। দেখো তো প্রথম বিন্দু 2, 0। স্যার 2, 0 কোথায় আছে স্যার? দেখো তো একবার। 2, 0 হচ্ছে 1, 2, 2, 0 হচ্ছে এই বিন্দুটা। ওকে, এটা হচ্ছে 2, 0। তারপর 0, -8, 0 মানে এখানে, -8 মানে নিচে নামবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এটা হচ্ছে -8। ওকে, বুঝে গেল? এটা হচ্ছে 0, -8। আরেকটা বিন্দু বলেছে 1, -7। 1 মানে কোথায়? এখানে 1, -7 কোথায় আসবে বলো? এটা 8 মানে এখানে 7 আসবে, এখানে 7 আসবে। ঠিক আছে, আচ্ছা আমাদের মাপগুলো একটু কম বেশি করে নেওয়া হয়েছে। ঠিক আছে, 7 এখানে আসবে। ঠিক আছে, এখানে আসবে। যাই হোক, তাহলে আমাদের কি কি তিনটে বিন্দু পেলাম দেখো তো একবার। তিনটে বিন্দু পেলাম, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু না? তাহলে আমাদের কোন তিনটে বিন্দু জয়েন করে এরভাবে পাচ্ছি কিনা দেখো তো, একটা কার্ভ। দেখো তো এই কার্ভটা পাচ্ছি কিনা। এরকম কার্ভ পাচ্ছি কিনা বলো? পাচ্ছি তো? তাহলে আমার কথা হচ্ছে এই কার্ভটার আমাদের এরিয়া ফাইন্ড করতে বলেছে, কিন্তু মাথায় রাখতে হবে যে এই কার্ভটা কি বলতো, এই কার্ভটার চতুর্থ পাদে যে অংশটা থাকবে, চতুর্থ পাদে তার ক্ষেত্রে বের করতে বলেছে। তো চতুর্থ পাদে কোনটা আছে দেখো তো, কোন অংশটা আছে দেখো তো। চতুর্থ পাদে এই অংশটা চতুর্থ পাদে শুধু আছে, তাহলে এর ক্ষেত্রফল বের করতে বলেছে। ভালো করে শুনবে, এই ক্ষেত্রফল বের করতে বলেছে। ভালো করে শোনো, বিষয়টাকে ক্লিয়ার করো আগে। এইটুকু জায়গার ক্ষেত্রফল বের করতে বলেছে। কোশ্চেন বলেছে যে এটা এবং চতুর্থ পাদের যে অংশটুকু এর থাকবে, এই যে কার্ভটা দিয়েছে, এই কার্ভের চতুর্থ পাদের অংশ মানে এইটুকু অংশটা ক্ষেত্রফল বের করতে দিয়েছে। আর এটা চতুর্থ পাদ, আর ওয়াই অ্যাক্সিস এটা বড় করে দিতে হবে, এর জন্য যত সমস্যা। বড় করে, এটা বড় করে দিই এভাবে, ওয়াই ড্যাশ। বুঝে গেল? তাহলে এইটুকু যে অংশের ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে এটা নাম দিয়ে দাও। এর নাম ও, এর নাম দাও বি এ, এর নাম দাও বি, এর নাম দিলাম সি। তাহলে এইটুকু জায়গায় আমরা ক্ষেত্রফল বের করতে বলেছে।
এবার দেখো তো কার ক্ষেত্রফল বের করবো, দেখো ক্ষেত্রফল বের করবো ও এ বি সি ও অংশের ক্ষেত্রফল। মাথায় রাখতে হবে যেহেতু বলেছে চতুর্থ পাদে, তাহলে আমরা কিন্তু এইটুকু অংশ শুধু ক্ষেত্রফল বের করবো, ঠিক আছে। তো এবার দেখো স্যার ক্ষেত্রফলটা আমি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে বের করবো, ঠিক আছে, কারণ দেখো এক্স অ্যাক্সিসে বের করতে পারে, ওয়াই বের করতে পারে, কিন্তু এক্স এর রেসপেক্টে বলবো, কারণ এখানে 0 এখানে 2, তাই 0 থেকে 2 পর্যন্ত, তাহলে এক্স এর রেসপেক্টে বের করবো, ঠিক আছে। তাহলে কি হবে দেখো তো স্যার, হবে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, কারণ এক্স এর রেসপেক্টে বের করছি, ওকে। আর লিমিট বলে দেখো 0 থেকে 2 পর্যন্ত না এক্স রাখতে হবে, 0 থেকে 2 তাহলে হবে 0 লোয়ার লিমিট, আপার লিমিট 2। বোঝা গেল? চলো এবার কি করবো স্যার, ইন্টিগ্রেশন 0 থেকে 2, চলো ওয়াই এর মান কত বলতে পারবে, এখানে ওয়াই এর মানটা কত, এক্স কিউ মাইনাস 8 না, বসিয়ে দাও এক্স কিউ মাইনাস 8 ডিএক্স। সবাই ক্লিয়ার হয়েছে? এবার দেখো ইন্টিগ্রেশন করলে কত হবে, দেখো তো এক্স টু দি পাওয়ার 4/4 মাইনাস 8x 0 থেকে 2। আশা করি ক্লিয়ার তোমাদের। এবার দেখো যদি আপার লিমিট বসাই আমি, তাহলে কি হবে দেখো তো, 2 টু দি পাওয়ার 4 মানে 16, দেখো 2 টু দি পাওয়ার 4 মানে 16, তো 16/4 মানে কত হবে, 4 হবে, মাইনাস কত হবে দেখো তো, 8 দুগুণে 16, তাহলে হবে 16। ওকে স্যার, যেহেতু এটা হচ্ছে আমাদের এরিয়া, তাই আমরা আগে থেকে মড নিতে পারি, কোনো চাপ নেই, ঠিক আছে। কি নেবো বলো, আগে থেকে মড নিতে পারি, আমরা আগে থেকে আমরা মড ইউজ করতে পারি, যেহেতু এরিয়া তাই। বোঝা গেল? দেখো তো 2 টু দি পাওয়ার 4 মানে 16/4 কাটাকাটি করলে 4 মাইনাস 8 দুগুণে 16, আপার লিমিট বসালাম, মাইনাস লোয়ার লিমিট 0 যখন বসাবো তাহলে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে না, তাহলে লিখলাম না, তাহলে এত, তাহলে ক্যালকুলেশন করলে কত হয় স্যার, মোটা মাইনাস 12 মানে হচ্ছে 12 বর্গ একক। রিমাইন্ড করিয়ে দিই স্যার, এটা এরিয়া, এটা এরিয়া মানে ক্ষেত্রফল, কখনো ঋণাত্মক হতে পারে না, তাই আমরা মড নেবো, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? অ্যান্সার কত হয় বলো, অ্যান্সার হবে 12 বর্গ একক। 2 মার্কসের জন্য ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। বুঝে গেল? 2 মার্কসের জন্য ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। চলো এটা হয়েছে, 9 হলো। 10 নম্বরটা দেখো, 10 নম্বরটা দেখবে, বলছে যে এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার সমপরাবৃত্ত এবং এক্স অক্ষ এবং এক্স ইকুয়াল টু সি, এক্স ইকুয়াল টু 2c কোটি দুটির দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। ভালো করে শুনবে, একটা সমপরাবৃত্ত কি বলো, এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার, এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার সমপরাবৃত্ত, এবং বলছে যে এক্স ইকুয়াল টু সি এবং এক্স ইকুয়াল টু 2c দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল এবং এক্স অক্ষ বলতে বলেছে। তাহলে চলো আমরা সমপরাবৃত্তের ছবিটা আঁকি। দেখো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, মূলবিন্দু 0। চলো সমপরাবৃত্তের ছবিটা দেখো স্যার, সমপরাবৃত্তের ছবি এরকম হবে, এটা হচ্ছে সমপরাবৃত্তের ছবি, বুঝলে? এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কয়ার ছবি হচ্ছে এটা সমপরাবৃত্তের ছবি। এবার কথা হচ্ছে স্যার বলেছে যে এক্স ইকুয়াল টু সি, ওয়াই ইকুয়াল টু 2c, তাহলে এক্স ইকুয়াল টু সি কোথায় হবে দেখো তো, আমি ধরলাম এইটুকু দূরত্ব হচ্ছে এক্স ইকুয়াল টু সি, এটা তাহলে এটা এক্স ইকুয়াল টু সি হবে। আমি বললাম এক্স ইকুয়াল টু সি জায়গায় যদি থাকতো এক্স ইকুয়াল টু 1, কি করতে, এক ঘর দূরত্ব নিতে না, এটা সি, তারপরটা সি প্লাস সি মানে 2c, এটা এক্স ইকুয়াল টু 2c, এটা 3c হবে, এরকম হবে, ওকে। তো এক্স ইকুয়াল টু 2 হতো, তাহলে কি 2 হতো না, সেরকম এক্স সি মানে কি, এখানে অনেক জায়গায় সি দেওয়া আছে, 2 এর জায়গায় 2c দেওয়া আছে, এইটুকু সি দূরত্ব, কনস্ট্যান্ট দূরত্ব সি, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু সি লাইন। বোঝা গেল? এক্স ইকুয়াল টু সি, আর এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 2c। এক্স ইকুয়াল টু 2c, বোঝা গেল? তাহলে আমি বললাম কি, এটা এটা কি ছিল বলো, এটা এটা হচ্ছে এক্স ইকুয়াল টু সি ছিল, এটা ছিল এক্স ইকুয়াল টু 2c, এটা বোঝা গেল? তাহলে আমাদের এক্স ইকুয়াল টু সি, এক্স ইকুয়াল টু 2c এবং এই সমপরাবৃত্ত এবং এক্স অক্ষ, তাহলে কোন অংশটা বোঝাচ্ছে দেখো তো একবার, পরিষ্কার দেখলে বুঝতে পারবে যে আমাদের এই অংশের ক্ষেত্রফল কিন্তু বের করতে বলেছে, দেখো তো একবার, এইটুকু অংশটি কিন্তু ক্ষেত্রফল বের করতে বলেছে আমাদের,
বুঝতে পারলে? আমি নাম যদি দিয়ে দিই তাহলে হবে, নামটা কত? এ, এটা বি, এটা সি, এই কার্ভটা দেওয়ার নাম ডি, এর নাম দিলাম ই। বোঝা গেল? এ বি সি ডি অংশের ক্ষেত্রফল বের করতে দিয়েছে। তাহলে আমি কি লিখবো? দেয়ারফর এ বি সি ডি ই এ অংশের ক্ষেত্রফল। স্যার আমরা উইথ রেসপেক্ট টু এক্স বের করবো নিশ্চয়ই। তাহলে কি হবে? ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। আর লিমিটিং মানে কি হবে দেখো স্যার? সি থেকে টু সি পর্যন্ত না, দেখো তো সি থেকে টু সি, তাহলে হবে সি লোয়ার লিমিট আপার লিমিট হবে টু সি। কত হয় দেখো তো স্যার? ওয়াই মানে কত? এটা সি টু সি থাকবে। ওয়াই মানে কত বলো? ওয়াই মানে হচ্ছে, ভালো করে শুনবে, এখান থেকে দেখো তো স্যার, ওয়াই মানে কত হবে? হবে ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার বাই এক্স, তাই না? বসিয়ে দাও, ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার বাই এক্স ডিএক্স। ক্লিয়ার হলো? দেখো তো সি স্কোয়ার তো কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে আসবে। ইন্টিগ্রেশন সি টু টু সি ডিএক্স বাই এক্স, এটা ক্লিয়ার? চলো কি হবে দেখো তো। আচ্ছা দেখো, ডিএক্স বাই এক্স কি হবে? লগ এক্স হয় তো, এটা তো লগ এক্স, এটা হবে লোয়ার লিমিট সি, আপার লিমিট টু সি। ওকে, তাহলে কি হয় দেখো তো একবার, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ক্লিয়ার হলো? এবার দেখো লগ এ মাইনাস লগ বি কি সূত্র বলো? লগ এ বাই বি তো, তো দেখো লগ এ বাই বি। বোঝা গেল? এবার দেখো তো সিসি কাটবে, দেখো তো সি স্কোয়ার ইন্টু লগ টু বর্গ একক। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। বোঝা গেল? 2 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য। সবাই ক্লিয়ার তো? আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা নেই। 2 মার্কসের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। সবাই ক্লিয়ার তো? আশা করি সবাই একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্ক নাম্বার 10, 11 নম্বরটা দেখো, 11 নম্বরটা দেখো। এগারো এক নম্বরটা দেখো কি বলেছে। 11 নম্বরটা দেখো স্যার, হচ্ছে সমকলের সাহায্যে একটা সরলরেখা দিয়েছে, দেখো বলছে সমকলের সাহায্যে cx minus 2y equal to 6 এবং বলছে y equal to 0, x equal to 4, y equal to 0, x equal to 4। বলছে এই সরলরেখার তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ভালো করে শুনবে, কোশ্চেন বলেছে এই যে তিনটি সরলরেখা দিয়েছে, বলছে সরলরেখা তিনটি দ্বারা যে ত্রিভুজ উৎপন্ন হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। ওকে, তো চলো এই সরলরেখা কিভাবে বলতে পারে বলতে চান? 3x by 6 minus 2y by 6 equal to 1 বলতে পারি না? 6 এ ডিভাইড করতে, তাহলে হয় কি হয় দেখো তো, 3 দিয়ে এটা কাটলে 2 হয়ে যাবে, তাহলে x by 2 মাইনাস এটা কাটলে 3 হয়ে যাবে। এটা বলতে পারি না স্যার? তারপরে কি বলতে দেখো তো, x by, এটা বলতে পারি না স্যার? তার মানে এই সরলরেখা দেখো তো একটা ইন্টারসেক্টিং না, অর্থাৎ এই সরলরেখাটা হচ্ছে x আর y অক্ষকে অক্ষ দুটো কি করবে? ছেদ বা ভেদ করবে। আর x অক্ষকে যেখানে ছেদ করবে কত বিন্দুতে বলো? 2,0, y অক্ষকে 0,-3, এটা আমাদের 11 এ ছিল, তাই না? সেই অংশ আকারের সরলরেখার সমীকরণ এটা ছিল না? x by a plus y by b equal to 1, x অক্ষকে a, 0 মানে 2,0 আর এটা b, 0, b মানে 0,-3, এটা ছেদ করো। তার মানে আমাদের কোঅর্ডিনেট অ্যাক্সিসটা কি হবে দেখো স্যার, x অ্যাক্সিস y অ্যাক্সিস, এরকম কোঅর্ডিনেট এটা হচ্ছে 0। সবাই কি দেখতে পাচ্ছ ঠিকঠাক তো? হ্যাঁ, এবার দেখো স্যার, ভালো করে শুনবে। এবার দেখো প্রথম যে এটা 2,0, তাহলে 2,0 কোন বিন্দুটা হবে দেখো তো? 2,0 1 2, 2,0 এই বিন্দুটা হবে। আরেকটা হচ্ছে দেখো 0,-3। আচ্ছা 0,-3 কি হবে দেখো তো? এটা 0, এটা -3 নিচে আসবে, 1 2 3, 0,-3 এখানে আসবে। এই দুটো লাইন আমরা জুড়ে দেবো, তাই তো?
তো স্কেল আমার নেই আমার পাশে, তাহলে আমি কি করি বলতো, এই যে বাচ্চাদের একটু একটু ভয় দেখানোর জন্য একটা লাঠি আছে, লাঠি দিয়ে আমি লাইন টানছি, ঠিক আছে, স্কেল নেই আমার কাছে, বুঝে গেল? তাহলে কি হয় দেখো একবার, আমি ট্রাই করছি লাঠি দিয়ে টানার, তাহলে কি হয় দেখো তো স্যার, যাই হোক এটা হয়েছে, মোটামুটি একটা সোজা হয়েছে, যাই হোক মোটামুটি একটা লাইন হয়েছে। তাহলে একটা লাইন পেলে দেখো তো, এই যে লাইনটা ছিল এই লাইনের ইকুয়েশনটা কি পেলাম, এই লাইনটা পেলাম। ওকে, এবার দেখো y ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 মানে কি বলো স্যার, y ইকুয়াল টু 0 মানে x অক্ষকে বোঝায়, তাই না, মানে এই x অক্ষ, এই লাইনটা কথা কিন্তু বলেছে, বুঝলে, এই লাইনটা বলেছে। তাহলে একটা দুটো লাইন পেয়ে গেল, একটা হচ্ছে x ইকুয়াল টু 4, তাহলে x ইকুয়াল টু 4 কোন লাইনটা হবে দেখো তো, এটা ছিল 2, তাই না, 3 4, এই লাইনটা হবে দেখো তো, x ইকুয়াল টু 4 এই লাইনটা হবে, এই লাইনটা হবে। এটা বাঁকা হয়ে যাচ্ছে, আমাকে স্কেল ধরতেই হবে মনে হচ্ছে। চলো এক্স ইকুয়াল টু 4 কোন লাইনটা হবে দেখো, এই লাইনটা আমি স্কেল ধরে নিচ্ছি একবার, বাঁকা স্কেলটা যদিও দেখো, এই স্কেলটা হবে, y ইকুয়াল টু 4 এই লাইনটা হবে দেখো। যাই হোক এই লাইনটা হবে, চেষ্টা করছি সোজা করার, দেখো এই লাইনটা হবে, এটা ছিল এদিকে, এটা ছিল এদিকে। চলো এটা হচ্ছে কি বলতো, x ইকুয়াল টু 4, এটা ছিল এই পয়েন্টটা ছিল x ইকুয়াল টু 2। ওকে, তাহলে আমাদের দেখো তিনটে লাইন দ্বারা যে ত্রিভুজ উৎপন্ন হলো, একটা হচ্ছে x y ইকুয়াল টু 0 মানে y x অক্ষ এই লাইনটা, আর একটা হচ্ছে এই লাইনটা, একটা এই লাইনটা, এই তিনটে লাইন দিয়ে যে ত্রিভুজটা উৎপন্ন হয় সেই ত্রিভুজটা কোনটা বলো তো, এটা হচ্ছে সেই ত্রিভুজটা হচ্ছে এটা। তাহলে ত্রিভুজটা এটা কিনা বলো, এই ত্রিভুজটা হচ্ছে এটা, এটা হচ্ছে সেই ত্রিভুজ, বোঝা গেল? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে। আচ্ছা নাম দিয়ে দিই, এর নাম হচ্ছে এ, এই বিন্দুর নামটা বি, এর নাম হলো সি। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে বলেছে, কি বলেছে বলো, যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তাহলে বলো তোমরা নিশ্চয়ই পরিষ্কার বুঝতে পারছো, কি বুঝতে পারছো বলো তো, যে আমরা এই এক্স অক্ষ রেসপেক্টে নেব, কেন এক্স অক্ষের সঙ্গে আছে, তার কি হবে ইন্টিগ্রেশন y dx। ক্লিয়ার হলো? এবার স্যার দেখো একটা কথা, যে লিমিটিং ভ্যালু দেখো 2 থেকে 4 পর্যন্ত না, তাহলে হচ্ছে লোয়ার লিমিট 2 আপার লিমিট 4, কি হয় দেখো তো স্যার এখানে ইন্টিগ্রেশন 2 থেকে 4, এই y dx, y এর মান কত, এই y এর মানটা এখান থেকে আমরা বের করব। চলো y এর মানটা কত হবে দেখো এখান থেকে, দেখো y এর মান কত হবে দেখো তো, 3x minus 6 equal to 2y, তাই না? তাহলে কত হবে দেখো, তারপর এখানে লিখি দেখো তো 3x minus 6 by 2 equal to y, y এর মান কত, 3x minus 6 by 2, এখানে বসিয়ে দাও। আচ্ছা নিচে 2 আছে না, তো 1 by 2 টা বাইরে নিয়ে নাও, ভিতরে কি লিখবো বলো, 3x minus 6, 3x minus 6 dx। আসলে ক্লিয়ার হয়েছে, বোঝা গেল? এবার দেখো সেটা ইন্টিগ্রেশন করে নাও একবার, ইন্টিগ্রেশন করলে কোথায় দেখো তো একবার স্যার, 3x square by 2 minus 6x, লোয়ার লিমিট 2 আপার লিমিট 4। আসলে ক্লিয়ার হয়েছে, দেখো বোঝা গেল তো? এবার দেখো স্যার কি হবে, 1 by 2 ইন্টু আপার লিমিট বসো, আপার লিমিট বসো স্যার কি হয় দেখো তো একবার, 4 বসো, তার 4 স্কোয়ার 16 না, দেখো তো 4 স্কোয়ার 16, 16 কে 2 দিয়ে কাটলে 8, 3 8 24 মাইনাস, আবার 4 6 24, আপার লিমিট হয়ে গেল, তাই না? আপার লিমিট হলো তো, মাইনাস লোয়ার লিমিট 2 বসাও, 2 বসালে কত হয় দেখো তো, 2 দুগুণ 4, 4 দিয়ে 2 কাটলে কত হবে বলো, 2 দুগুণ 4, 4 দিয়ে 2 হবে, 3 দুগুণ 6 মাইনাস 6 দুগুণ 12। ক্লিয়ার হলো কিনা বলো? এবার দেখো স্যার ভালো করে শুনবে, এটা তো 24 জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, কি হবে দেখো, এটা জিরো, এটা কি হবে মাইনাস, আর এটা মাইনাস 6 হবে না, মাইনাস এখানে মাইনাস 6 প্লাস 6 হয়ে যাবে, কাটলে কত হবে স্যার, 3 বর্গ একক, দেখো 6 কে 2 দিয়ে কাটলে 3, অ্যান্সার হবে কত বলো, অ্যান্সার হবে 3 বর্গ একক, 3 বর্গ একক। ক্লিয়ার হলো? এটা একদম ক্লিয়ার সবার তো, 3 বর্গ একক। ওকে, এবার এর সঙ্গে আরেকটা জয়েন্ট কোশ্চেন দিয়েছে, যে জ্যামিতিক পদ্ধতিতে
জ্যামিতিক পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা সূত্রের সাহায্যে সত্যতা যাচাই করো। মানে এটি 3 বর্গ একক হলো উত্তর। এটা তুমি জ্যামিতিক সূত্রের সাহায্যে প্রমাণ করো, যে আমি জানি না যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা, যদি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের সেই সূত্রের সাহায্যে প্রমাণ করো। তাহলে সে জানতে লাগবে কি বলো, ভূমি আর উচ্চতা জানতে লাগবে। এইটুকু তো ভূমি জেনে গেছি, দেখো 4 - 2, এদিকে 2, এটা 4 মানে হবে ভূমি হবে 2, তাই না? এটা 2 হবে ভূমি, তাহলে এবি মানে 2 জেনে গেছি। দেখো ওটা যাচাই করছি, দেখো কোথায় করব, এখানে করছি। দেখো তাহলে এবি মানে ভূমি 2, তাই না? আচ্ছা, উচ্চতা মানে কি বলছে, এটা তো উচ্চতা না, সিবি বা বিসি তো উচ্চতা, তো বিসির তো কত হবে, এই বিসিটা ইম্পর্টেন্ট। আচ্ছা বলো, এই সি এর স্থানাঙ্ক যদি জানতে পারি তাহলে বিসি আমরা পেয়ে যাব। সি এর স্থানাঙ্ক কি হবে বলো, বলতে পারবে? তাকাবে স্যার, দেখো। আচ্ছা বলো, সি মানে কি বলো, এই যে লাইনটা আর এই লাইনটা ইন্টারসেক্টিং পয়েন্ট না? দেখো তো এই লাইনটা আর এই লাইনটাকে ছেদ বিন্দুতে সি, দুটো লাইনকে সমাধান করব। তাহলে এই লাইনটা মানে কি বলে, x = 4, তাহলে এই লাইনের মধ্যে x = 4 বসিয়ে দেবো, তাহলে y এর মান পেয়ে যাবো, তাই না? তাই না? এই লাইন মানে এই লাইন তো, দেখো x এর 4 বসিয়ে দাও, তাহলে কত হয় দেখো তো, 3 × 12 - 6 মানে কত হবে, 6/2 মানে কত হবে, y এর মান কত বলো, দেখো 3 × 12 - 6, তাহলে কত হবে, 6/2 মানে 3 হবে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে বিসি হচ্ছে এই পয়েন্টটা, কথা বলো 4,3, তাই না? 4,3 তো, দেখো তো x = 4 বসালাম, তার y এর মান পেলাম 3, তাই এই লাইনটা এই পয়েন্ট সি কত হয় বলো, 4,3 হবে। আচ্ছা 4,3 মানে কি বলো, এইটুকু দূরত্ব 4, এইটুকু তো 3, এইটুকু 3 মানে কি, ত্রিভুজের উচ্চতা না এটা, তাহলে এটা উচ্চতা বিসি হবে বা সিবি হবে, সরি 4টা 3, তাহলে বলো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা বলো, জ্যামিতিক সাহায্যে কি হাফ ইন্টু ভূমি মানে এবি, উচ্চতা মানে কত বলো, সিবি বা বিসি, তাই কিনা বলো? তাহলে কত দেখো তো হয়, ভূমি মানে কত, 2, উচ্চতা মানে 3, তাই না? তাহলে কত হয় দেখো, 2, 2 কাটবে, তাহলে হবে 3 বর্গ একক। মিলেছে দেখো, সত্য যাচাই হয়ে যেত, দেখো 3 আর 3 মিলে গেছে। বুঝে গেল, আমাদের এটা যাচাই করছে বলেছিল সত্যতা, যে তুমি যাচাই করো যে এটা উত্তর হচ্ছে কিনা। আসলে ক্লিয়ার হয়েছে সবার? আসলে ক্লিয়ারলি বুঝতে পেরেছো তো সবাই? ওকে, চলো এখন এক কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখো আচ্ছা 11 2টা সেম অঙ্ক তোমরা করে নিও, ঠিক আছে? 11 2টা সেম টু সেম অঙ্ক তোমরা করে নিও, ঠিক আছে? একদম সেম অঙ্ক, কিচ্ছু আলাদা নেই। আচ্ছা 12টা করে দিচ্ছি, ঠিক আছে? দেখো 12টা কি বলেছে, দেখো 12 নম্বরটা বলেছে যে 12 বলছে যে x² = 12y, x² = 12y এবং নাভিলম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এটা এই যে প্যারাবোলা, এটা একটা প্যারাবোলার সমীকরণ। দেখো এটা লিখতে পারি কিনা দেখো একবার, x² - 4 × 3 × y, কম্পেয়ার করো এর সঙ্গে x² = 4ay, কম্পেয়ার করতে পারছো? তাহলে এই প্যারাবোলা এবং এর নাভিলম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বলো আমরা এটা বলতে পারি কিনা বলো, y অক্ষ x অক্ষ, তাহলে এই প্যারাবোলা মানে কোন প্যারাবোলা বলো তো? এই প্যারাবোলা মানে আমরা বলতে পারি, চোখ বন্ধ করে এই প্যারাবোলার কথা বলছে, এর কথা বলছে কিনা বলো, তাই না? এটা ছিল ভার্টেক্স, এটা ছিল নাভি কিনা বলো তো, এস নাভি ছিল। তো বলছে এই নাভির স্থানাঙ্ক কত বলতে পারবে স্যার? এই নাভির স্থানাঙ্ক কত ছিল, 0,a ছিল না? এ মানে কত, এখানে 3 না, তাহলে হবে 0,3, এটা কত হবে বলো, 0,3। বোঝা গেল? কারণ নাভির স্থানাঙ্ক ছিল 0,a ছিল, তাহলে এ মানে কত, 3 না, দেখো তো কম্পেয়ার করো, এ মানে 3, 0,3। আবার বলছে এই প্যারাবোলা এবং নাভিলম্ব মানে কি বলতো, এটাকে আমরা বলি নাভিলম্ব, দেখো তো একবার, এটাকে নাভিলম্ব বলি না, দেখো তো একবার, নাভিলম্ব এটাকে বলি না আমরা। তাহলে বলছে এই যে নাভিলম্ব, এটা নাম দিলাম এল, এটা এল ড্যাশ, এই এল এল ড্যাশ করলে নাভিলম্ব। তাহলে আমাদের কার ক্ষেত্রফল বের করতে বলেছে বলো তো? আমাদের ক্ষেত্রফল বের করতে বলেছে কত বলো, কার, দেখো এই পুরোটাই, অর্থাৎ এটা পুরোটা ক্ষেত্রফল বের করতে বলেছে, এই পুরোটা ক্ষেত্র কিন্তু আমাদের বের করতে বলেছে। বুঝে গেল? এই পুরোটার ক্ষেত্র কিন্তু আমাদের বের করতে বলেছে, বুঝে গেল? এই পুরোটার ক্ষেত্রফল বের করতে বলেছে, তাই না? কারণ বলছে এই প্যারাবোলা এবং নাভিলম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল, ক্লিয়ার? এই পুরোটা ক্ষেত্রফল বের করতে হবে।
এবার এই ক্ষেত্রফল বের করতে গিয়ে আমি কি বলছি ভালো করে শুনবে। আচ্ছা দেখো স্যার, এই পুরোটা ক্ষেত্রফল বের করতে মানেও যা আমি তো এইটুকুর ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করে দিই, ভালো করে তাকাবে। আমি এই লাল অংশটার ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করে দিই, ভালো করে তাকাও একবার। আমি এইটুকুর ক্ষেত্রফল বের করছি, দেখো তো এইটুকু। আমি এই লাল টুকুর অংশটুকুর ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করলে এটা তো হয়ে যাবে না? দেখো এই দুটো সমান তো, এটা সিমেট্রিক। তো এইটুকুর ক্ষেত্রফল বের করবো করে 2 দিয়ে গুণ করে দেবো, এটা হয়ে যাবে না? এটা তো ইকুয়াল। তাহলে শুধু এইটুকুর ক্ষেত্রফল বের করবো করে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে পুরোটাই হয়ে যাবে, তাই না? বোঝা গেল কি? এই দুটো তো ইকুয়াল, তাহলে এইটুকুর ক্ষেত্রে বের করবো, এই যে লাল টুকুর বের করে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটাও হয়ে যাবে। বোঝা গেল? তা দেখো জিরো, এটা নাম দেবো ও, এটার নাম দেবো আমি ও এ এল ড্যাশ, এটার নাম দাম এস। এটার 2 দিয়ে গুণ করলে পুরোটা ক্ষেত্র হয়ে যাবে, ঠিক আছে? তাহলে লিখবো দেয়ারফর নির্ণেয় ক্ষেত্রফল, নির্ণেয় ক্ষেত্রফল কথা বলো, 2 ইন্টু ও এ এল ড্যাশ এস ও অংশের ক্ষেত্র, অংশের ক্ষেত্র। বোঝা গেল? তার কথা দেখো তো, 2 ইন্টু, এটা ইন্টিগ্রেশন বলো, কার ওয়াই রেসপেক্টিভ সে বের করবে, এটুকু এটুকু কত 0, এটা 3 না, 0 থেকে 3 এটা, কারণ এটুকু তো 0,3 মানে এটুকু 3 হবে তো, এটুকু 3 তবে তো 0,3 হয়েছে, তাহলে ওয়াই সাপেক্ষে তাহলে কি হবে x dy, লিমিটিং হবে 0 থেকে 3, কারণ এটুকু তো 0, এটা 0,3 মানে এটুকু 3 হবে। বুঝে গেল? তাহলে কি হয় দেখো তো, ইন্টিগ্রেশন 0 থেকে 3, x এর মান কত ছিল এখানে? তাহলে x এর মান হচ্ছে দেখো তো √y √12 dy। বুঝে গেল? ক্লিয়ার এটুকু? এবার দেখো স্যার 12 মানে কত বলো, বলো 2√3 বেরিয়ে আসবে, তাহলে কত হবে দেখো তো, বাইরে বেরিয়ে আসবে √12 মানে 2 to 4 √3, এটা হবে দেখো তো ইন্টিগ্রেশন 0 থেকে 3 y টু দি পাওয়ার 1/2। বুঝে গেল? এস আর নো? তো এর মানে 2 to 3, তার 2 to 4 হয়ে যাবে আর √3, তাই লিখলাম। এবার দেখো স্যার এটাকে ইন্টিগ্রেশন করবো, চলো কি হবে দেখো তো, হবে দেখো তো y টু দি পাওয়ার 1/2 প্লাস 1/2 প্লাস 1। বোঝা গেল তো এটা? আসলে ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার তো সবার? এবার দেখো এই ক্যালকুলেশনটা আমি না এখানে করছি, ঠিক আছে? এখানে জায়গা আছে তো, ভালো করে দেখতে হবে তোমরা, এখানে করছি। হ্যাঁ, এরপরে এই ক্যালকুলেশন আমি এখানে করছি, ঠিক আছে? তাহলে কত হয় দেখো তো, 4√3 ইন্টু, এটা হবে দেখো তো, আচ্ছা এটা কি হবে বলো তো, এটা 2 বাই, এটা 3/2 হবে না? 3/2 করে 2/3 হবে তো, বাইরে বেরিয়ে এসে 2/3 হয়ে যাবে, হবে দেখো তো 4√3 ইন্টু 2/3 ইন্টু y টু দি পাওয়ার 3/2 0 থেকে 3। ক্লিয়ার হলো তো? ওকে, এবার কি লিখবো দেখো তো এখানে, 8√3/3, এটা হবে দেখো আপার লিমিট 3 বসালে কত হবে, 3 টু দি পাওয়ার 3/2, আর 0 বসালে তো 0 হয়ে যাবে, বসার দরকার নেই। আচ্ছা 3 টু বা 3/2 মানে কি দেখো, 3 টু দি পাওয়ার 3/2 মানে কথা দেখো তো, 3 টু দি পাওয়ার হবে 3 ইন্টু 2 হবে না দেখো তো একবার, তাই কিনা দেখো, পাওয়ার 1 আছে না, পাওয়ার দুটো যোগ করে এটা হয় কিনা বলো তো, তাই না? তাহলে কি হবে দেখো তো, এটা 3 ইন্টু √3 হবে না, তাই তো? তাই এটাকে বলতে পারি দেখো তো 8√3/3 ইন্টু, এটা বলতে পারি 3 ইন্টু √3। ক্লিয়ার? এবার কি হবে স্যার দেখো এখানে, এই যে 3 কাটবে, আর দেখো তো এই √3 বলে 3 হয়ে যাবে, তাহলে হবে দেখো তো 3 আর 8 3 24 বর্গ একক। বোঝা গেল কি করে? এই যে √3 বলে 3 হয়ে যাবে, আর 8 3 24 বর্গ। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যান্সার 24 বর্গ একক। সবাইকে ক্লিয়ার হলো? সবাইকে ক্লিয়ার হলো? কারো কোনো ডাউট? আশা করি কারো কোনো ডাউট নেই। বোঝা গেল অঙ্ক নাম্বার 12? বোঝা গেল?